হাসনাত, এই হাসনাত। এই রিকশা দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। আপনি যান। কি হ্যাঁ, আর কোনো কাজ নাই? আমি না তো, তুই না না? এই যে এটা কি? এটা কি? কে মারছে? ও বলছে, ও বলছে। তুই না? এই, স্যার, 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 স্যার। তোমরা সব ভালো আছো? তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের এক সহপাঠী তোমাদের সাথে অ্যাডমিশন টেস্ট দিয়ে এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, বুঝলে? তো তোমাদের ক্লাস তো বেশ কয়েকদিন হলো আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু ও সব কিছু গুছিয়ে আসতে আসতে বেশ কিছুদিন দেরি করে ফেলেছে। ও তোমাদের সাথেই আজকে ক্লাস শুরু করবে। আমি আশা করি যে তোমরা ওকে হেল্প করবে। কি করবে তো? থ্যাংক ইউ। তোমরা একটু বসতে দাও। তাহলে ক্লাস শুরু করা যাক, কি বলো? গুড হাসনা, তোমার বুদ্ধিটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওদের মতো যারা, তাদের পড়ালেখার জন্য একটা স্পেশাল সিস্টেম আছে। ও ওই সিস্টেমেই পড়ালেখা করবে, পরীক্ষাও দেবে। তারপরেও ধরো তোমরা যারা নোট করবে, সেই নোটগুলো যদি ওকে একটু রেকর্ড করে দাও, তাহলে ওর খুব উপকার হবে, তাই না? স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার, ও সব নোট পিপলু আর নদী মিলে করে দেবে। আর তুই দেখছেন স্যার? আরে আমি মানে স্যার আমি তো আছি, সবসময় আছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। বাহ, দেখলে তো হাসনাত, তোমার সব সমস্যার কেমন সমাধান হয়ে গেল। তা তুমি কি তোমার সব নতুন বন্ধুদের জন্য কিছু বলবে? হ্যাঁ দাঁড়াও, বলো কিছু আমাদের। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। মানে আমি আসলে কি বলবো স্যার, সবাইকে আবার সালাম। ওয়ালাইকুম আসসালাম। না, তারপরেও আমরা তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। স্যার আমি আমি
একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, তুমি ওয়াশরুমে যাও। Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. হাই, কোন চ্যাপ্টার পড়ছো? সেকেন্ড চ্যাপ্টারটা খুঁজে বের করার চেষ্টা করছি। এভাবে পড়তে কষ্ট হয় না? না, তোমার ওই রেকর্ডারটা আছে না? হ্যাঁ। দাও। কেন? ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি একবার রিডিং করে দিই। আরে বাবা, ক্লাসের লেকচার যেভাবে রেকর্ড করো সেভাবেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো রেকর্ড হয়ে যাবে। তারপর সেগুলোকে সিরিয়াল করে নেবে। যখন যেটা দরকার হবে খালাম্মাকে বলবে, খালাম্মা বের করে দেবে। কিন্তু এতগুলো বিষয়ে এত এত চ্যাপ্টার কীভাবে রেকর্ড করবে? আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে রেকর্ডারটা তো 10 নম্বর চ্যাপ্টার তো পড়ে দিচ্ছি। বের করেছো? হ্যাঁ, বের করেছি। পাল যুগ প্রাচীন বাংলার ইতিহাসের গৌরবময় অধ্যায়। পাল বংশ প্রায় 400 বছর বাংলা শাসন করে। পাল যুগ প্রাচীন বাংলার গৌরবময় অধ্যায়। পাল যুগ প্রায় 400 বছর বাংলা শাসন করে। একই রাজবংশের এত দীর্ঘকালের শাসন ইতিহাসে বিরল। এই দীর্ঘ শাসনকালের মধ্যে চড়াই উতরাই লক্ষ্য করা যায়। একই রাজবংশের এত দীর্ঘ ইতিহাসে একই রাজবংশের এত দীর্ঘকাল রাজত্বকাল ইতিহাসে শিল্পকলার ক্ষেত্রে অভূতপূর্ব উৎকর্ষ সাধন এবং সাহিত্য ও জ্ঞানচর্চা এসবই হচ্ছে পাল যুগের কৃতিত্ব ও গৌরব। আরে বাপরে বাপ, একেবারে ঠাডা মুখস্থ। হাউ ইট পসিবল হাসনাত? আসলে সবই হয়েছে নদীর জন্য। হ্যাঁ, এ রিবা চলো। থাক হাসনাত। নদী, থ্যাঙ্কস। মানে কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো, তুমি এত কষ্ট করে আমাকে। আরে কষ্টের কি, আমি তো নিজের জন্য নোট করতামই, শুধু তোমার জন্য ক্যাসেটে আরেকবার করে পড়ে দাও, এতে করে আমার আরো একবার পড়া হয়ে যাবে। এক মিনিট, এই যে চ্যাপ্টার 7 এর নোটগুলো আমি করে দিই। কি করে রেকর্ড করলে? একটা রেকর্ডার কিনে নিয়েছি, সাথে কিছু ক্যাসেটও। ক্লাসে তো আর সব করা সম্ভব না, তাই ভাবছি যে বাসায় বসে একটা একটা করে দেবো। তুমি এই নোটস নিয়ে কোনো চিন্তাই করবে না। কি বলছো? হুম, তুমি কিন্তু আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ বলেই ধন্যবাদ দাও। যদি থ্যাঙ্কস দিয়ে ধন্যবাদ জানানো যেত তাহলে কতই না ভালো হতো। তোমাকে থ্যাঙ্কস জানানোর ভাষা এখনো তৈরি হয়নি। আদৌ হবে কিনা সেটাও আমি জানি না। নদী, তুমি হচ্ছে আমার নতুন ব্রেক বুক। আচ্ছা চলো উঠি, কিছু খাওয়া দরকার, চলো। আজ কিন্তু আমি খাওয়াবো। না, আমি।
না না, কাল তো তুমি খেয়েছো, আজ আমি খাওয়াবো। এটা কোনো কথা না। অবশ্যই, তুমি আমাকে তো হেল্প করলে। ও এই জন্যই খাওয়াতে চাই। না না, তা না। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, তুমি রাগ করবে না। ঠিক আছে, তুমি খাও। চলো। আমি হ্যাঁ, ঠিক আছে। তোর বিয়ে আর কোনখানে নোটিশ? ওই যা রেজাল্ট রেজাল্ট আমি জানা দেওয়ার কথা। আজকে দিয়েছে। তোর কি অবস্থা? ফার্স্ট হয়েছি। কি তুই ফার্স্ট হয়েছিস? উল্টা দিক থেকে। আচ্ছা আমরা ফার্স্ট কে হলো? কে আর হবে? আসনাদ। কে? আসনাদ? নদীর সেকেন্ড। দোস্ত তাহলে তো নদীর মন ডাবল খারাপ। কেন ডাবল খারাপ হবে কেন? বারে নদী নিজের হাতে নোট তৈরি করে হাসনাদকে দিয়েছে, আর হাসনাদ এখন ফার্স্ট আর নদী সেকেন্ড। আমি নদীর স্কুল লাইফ থেকে ও জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়। একবার কোন ক্লাসে যেন সেকেন্ড হয়েছিল, আর সেবার তার কান্নায় পুরো স্কুল বেসে যায়। আরে বাবা, সেটা তো ছোটবেলার কথা। এই যে দেখ, আমি হাসনাত নদী আমরা সবাই ভালো ফ্রেন্ড, তাই না? মানে আমি লাস্ট হয়ে যতটা না মন খারাপ হয়েছে, কিন্তু হাসনাত ফার্স্ট হওয়া শুনে আমার মনটা তার থেকে বেশি ভালো হয়েছে। আচ্ছা হাসনাত কোথায়? দেখি না রে দোস্ত। আরে ওকে বসাইতে হবে না, ফার্স্ট হয়েছে না, মিষ্টি খাইতে হবে। পরে বলো, আমি করছি। না কথাটা এখনই বলতে হবে। বলো। এখানে একটু বাইরে চলো। আশ্চর্য, এখানেই বলো না। প্লিজ চলো না একটু বাইরে। প্লিজ চলো না একটু বাইরে। দেখো, আমার পড়াশোনার অবস্থা বেশি ভালো না, আমাকে অনেক বেশি বেশি পড়তে হবে। এখন আমাকে ডিস্টার্ব করো না তো প্লিজ। তুমি কিন্তু আমার প্রশ্নটার কোনো উত্তর দাওনি। ভুল দিয়েছি, বহুবার দিয়েছি, কিন্তু তোমার উত্তরটা পছন্দ হয়নি বলেই তুমি আমাকে বারবার দিয়েছো। তাহলে কি আমি ধরে নেব তুমি আমার প্রস্তাবে রাজি না? ধরে নেবে কেন? এটাই সত্যি বলে জানো। দেখো, আমি শুধু প্রেমটা বুঝি। ইউনিভার্সিটিতে এসেছি পড়াশোনা করার জন্য। পড়াশোনা করবো, ভালো রেজাল্ট করবো, চলে যাবো, ব্যাস। অন্য মেয়েদের মতো প্রেম করতে পারবো না, প্লিজ। এটা কি তোমার শেষ কথা? আমি মনে হয় এই নিয়ে তোমাকে পঞ্চমবারের মতো উত্তরটা দিই। তার
তাহলে হয়তো ষষ্ঠবারের মতো বলতে। কি আশ্চর্য, তুই ভুলে গেছিস? জুনিয়রদের নবীন বরণ দিব না, মিটিং আছে। আমরা সামলাবো মানে? দেখ, আমি সমস্ত কাজের কাছে তোরা অ্যারেঞ্জ কর, অনুষ্ঠানের দিন আমি দর্শক হিসেবে অ্যাটেন্ড করে যাবো। আরে, আমি এত একা এক কথা বাবা বলতে হবে না। তোরা যা যা। ঠিক আছে। বুঝলে নদী, আমার ভান সত্যি পুরো মতো ডেভেলপ করছে। দেখলে আমি ঠিকই তোমাকে খুঁজে বের করে ফেলেছি। আমি কি একটু বসবো তোমার সাথে? হ্যাঁ, বসো। নদীপ, সেকেন্ড ইয়ার তো শুরু হয়ে গেল, আমরা নোট কবে শুরু করছি? হ্যাঁ, আমি করে দিব, তবে মনে হয় এবার ফার্স্ট ইয়ারের মতো তোমার সব সাবজেক্টে নোট করে দিতে পারবো না। আসলে আমার বাসায় একটু ঝামেলা হচ্ছে তো। আমি পিপলু তারেককে বলো না, ওরাও তো তোমার বন্ধু, ওরাও কিছু করে দিবে। তুমি কি রাগ করলে? না না, আসলে আমি তোমার উপরে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম। মানে তুমি ঠিকই বলেছ। 5টা সাবজেক্ট তো, ওরা কিছু করে দিল, আমিও একটা করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ইয়ে হাসনাত, আমার একটু তাড়া আছে, এক জায়গায় যেতে হবে, আসি। হ্যাঁ, সরি দোস্ত, তোর নোটটা না করতে পারি না, একটু ঝামেলার মধ্যে আছে তো। কি ঝামেলা? থাক না, বাদ দে। অনেকদিন ধরেই দেখছি তোর মন খারাপ, কি হয়েছে? তেমন কিছু না ক্লাসেও তো ঠিক মতো আসিস না। দোস্ত শোন, সামনের সপ্তাহে তোকে আমি নোটটা করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আমার নোট নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তোর সমস্যার সমাধান কর। আচ্ছা শোনো, প্রথমে ফুল দেওয়া হলো, তারপর স্যার একটা শুভেচ্ছা বানিয়ে দিলেন, এরপর একটা আবৃত্তি। ওকে? কিন্তু আবৃত্তি কে করবে? আমাদের হাসনাত করবে। আর উপস্থাপনা? উপস্থাপনা তুমি করবে? শিওর তো? কি বলে? 100% শিওর। কিন্তু এই কথাটা চেঞ্জ হবে না তো? কারণ কিছুদিন আগে শায়লা বারবার বলেছে আরে যে- বাদ দাও তো শায়লা মাইলা। শায়লাকে তোমার মতো দেখতে সুন্দর, আর ও কি তোমার মতো করে কথা বলতে পারে যা উপস্থাপনা করবে? শোনো, এটার মেন অর্গানাইজার হচ্ছে আমি।
সুতরাং আমি যা বলবো তাই হোক। আর আমি আছি না, তুমি টেনশন করছো না। তারপরও আরে বাবা, আবার কিন্তু কিছু আমি তো বল হাসনাত। এই মনে থাকে জানো। আরে বাবা বললাম তো, যাও। বাবা হাসনাত দোস্ত, তুই কিন্তু আবৃত্তি করছিস। হ্যাঁ তা না হয় করবো, কিন্তু আমার নোট কি হলো দোস্ত? ও মাই গড, তোর নোটের কথা তো একদম ভুলে গেছি দোস্ত। মানে এদিকে অনেক ঝামেলা আছে বুঝিস না। ঠিক আছে, কিন্তু মানে নোট ছাড়া তো আমি আরে বাবা, বললাম তো আমি নোটটা করে দেবো। একটা মেয়ে একটু লাইন তুই একটু বুঝে সুঝে লাইন এনে একটু সাইজ করি, বুঝিস না? তুই বুঝতে পারছিস আমার কথাটা? ঠিক আছে, দ্যাটস ইট। এগুলো ওই মেয়েটার সাথে করি। ওরে বাবা, করতে তো চাচ্ছি, কিন্তু ধরা দেই দেই করে দিচ্ছে না, কবির জলের মাছ। এখানে একটু দুধের সাথে গুলে মেটাচ্ছি। আচ্ছা আচ্ছা চল, তুই আমার নোট বুঝ করিস। আচ্ছা দিও বলে বাবা। এটা কি ঠিক করছি? হাসনাতকে নকল দিলে ওকে তো সেভাবে হেল্প করার কেউ নেই। দেখা গেল ও পাশে পড়ে। ওকে নিয়ে তো না ভাবলেও চলবে। তুই কি চাস না যে তুই ফার্স্ট হ? বল, চাস না? চাই, কিন্তু প্রথম বছর আমি হাসনাতকে নোট দিয়ে এখন যদি না দিই, সবাই আমাকে কি ভাববে? সবাই আমাকে, আর তাছাড়া হাসনাত তো আমার নোটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। না, যেমন চলছিল তেমনই চলবে। আমি হাসনাতকে নোট দেব, দরকার হয় দিন রাত আমি এক করে পড়াশোনা করব। হাসনাতকে নোট দিয়ে আমি ফার্স্ট হব। গুড, এটা ভালো আইডিয়া। সবাই দেখবে যে নদী কাউকে ভয় পায় না। সে হাসনাতকে হিংসা করে তাকে নোট দেওয়া বন্ধ করে। এবং এত কিছুর পরেও নদী ফার্স্ট হয়েছে, সবার তাক লেগে যাবে। আমি তো তোমার রুমের দিকেই যাচ্ছিলাম। ও, চলুন না স্যার। তুমি যখন ছাত্রী ছিলে তখন ওই রুমে তো আমিই বসতাম, এই জন্য ওই রুমটার প্রতি একটা মায়া পড়ে গেছে। জি স্যার, আমরা যেতে চাইলে আপনি প্রথমে না করতেন, বকা দিতেন, তারপর কিন্তু ঠিকই ঢুকতে দিতেন। শুধু ঢুকতেই দিতেন না, চা কফিও খাওয়াতেন। তারেক অবশ্য 2 কাপ কফি খেত। হ্যাঁ হ্যাঁ, তারেক। আচ্ছা, ও এখন কোথায় আছে? খুব ভালো ছেলে ছিল। ও তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে স্যার। আচ্ছা, হাসনাতের খবর কিছু জানো? ওর এখন কি অবস্থা? না স্যার, আসলে ফাইনালের রেজাল্টের পরেই হুট করে কাউকে কিছু না বলে ও কোথায় যেন চলে যায়। হ্যাঁ, 3rd ইয়ার পর্যন্ত সেই তো তোমার মেইন কম্পিটিটর ছিল। আচ্ছা, ও তোমার থেকে কত নম্বরের লিডে ছিল বলো তো? 11। আর ফাইনাল ইয়ারে তুমি তাকে একেবারে টপকে গেলে, রাইট? এটা হলো কনসিস্টেন্সি, বুঝলে? এটাই সব থেকে বেশি দরকার। আর তোমারও প্রশংসা করতে হয়। ও বরাবর ফার্স্ট হচ্ছিল, আর তুমি সেকেন্ড হয়েও সব সময় ওর নোট বানিয়ে দিতে।
ঈশ্বর সব ভালো কাজের রেজাল্ট দেন, বুঝেছো? শেষ পর্যন্ত তুমি ফার্স্ট হয়ে টিচার হবে। তবে অন্ধ একটা ছেলে এত দূর পর্যন্ত আসলো, ফার্স্ট না হোক সেকেন্ড তো হলো, ও অনেক কিছু করতে পারতো, বুঝলে? হয়তো মনে কোনো কষ্ট পেয়েছে, হয়তো অভিমান হয়েছে কোনো কিছুর উপর, ওর অন্ধত্ব নিয়ে কেউ কিছু বলেছে, খারাপই লাগে, বুঝলে? এসব ছেলে অন্ধ বলে অন্যের দয়া পায়, কিন্তু জীবনে প্রেম ভালোবাসা এগুলো পায় না, বুঝলে? আমি আসি। অভিনন্দন, তুমি ফার্স্ট হয়েছো নদী। থ্যাঙ্কস। না 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 না, হাসনাত, হাসনাত, হাসনাত। 1 2 3 গো। এখনো ভালো হয়নি, আরো অনেক রিহার্সাল করতে হবে, ঠিক আছে? লিমন, কটা বাজলো রে? 7:10 না 7:15। আমার মনে হয় 7টা। একদম ঠিক স্যার, 7টাই বাজে। 1-2 মিনিট কম বেশি হতে পারে। চলো খাওয়াটা সেরে ফেলি। আজকের দিনটা খুব সুন্দর রে। কিরে, কি হলো? সত্য সুন্দর স্যার, না সত্য সুন্দরী। কি সত্যি সুন্দরী। কি বলছিস তুই? নদী, তোমার ঘ্রাণ শক্তি আরো বেড়েছে। হ্যাঁ, ঈশ্বর বোধহয় প্রথমে আমাকে কুকুর বানাতে চেয়েছিল, পরে দয়া করে
অনেক দূর থেকে এসছো তো আমার মনে হয় একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আমরা তারপর কথা বলবো। এই, চলো। কিছু বলবে? বলো। আচ্ছা, আপনার নাম কি সত্যি নদী? না, আমার নাম মিথ্যে নদী, সত্যি নদী তো তুমি। আপনি কি স্যারের ভার্সিটির নদী? তুমি কি ওদেরকে আমার কথা বলেছো? স্যারের ইউনিভার্সিটিতে তো কোনো নদী ছিল না, পুকুর ছিল। তবে স্যার যে ক্লাসে পড়তেন আমিও সেই ক্লাসে পড়তাম। আমরা জানি। তাই? আর কি কি জানো? আর দাঁড়ান, আমরা আপনার কি জানি সেটা আপনাকে নাটক করে দেখাবো। এই না, চুপ। নাটক মানে? না, কিছু না। কিছু না কি? এটা নি কিসের নাটক? হাসনাত, ওদেরকে বলতে বলো না। থাক না। আচ্ছা তোমরা বলো, তোমাদের স্যার কিছু বলবে না, বলো। না বললে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। বললে কি আপনি আমাদের সাথে সারা জীবন থাকবেন? কোনটা বলবো? যেটা আমাদের সব থেকে ভালো লাগে। না না, ওটা না। তুমি চুপ করো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওটাই করো। আমরা রেডি আছি, আপনারা একটু করে বাগানে আসেন। আমার নাম হাসনাত, আমি থার্ড ইয়ারের ছাত্র। ফার্স্ট হই। কেন ফার্স্ট হই? কারণ নদী নদী আমার এই অন্ধ জীবনে আলোয় ভরে তুলেছে। তাই আজ আমি নদীকে আমার ভালোবাসার কথা বলবো। কি রে হাসনাত? ইপলু, তোর হাতে ফুল কেন? নদীকে দিবি মনে হয়। ঠিক ধরেছিস। ভালো, তবে একটা কথা বলি, নদীকে আমিও ভালোবাসার কথা বলেছিলাম, সে ফিরিয়ে দিয়েছে। ভালোবাসা তো হয়নি, নদীর বন্ধুত্ব হারিয়েছে। এবার তুই ভেবে দেখ, ভালো থাক। ভালোবাসার কথা বললে নদী যদি রাগ করে, পিপলুয়ের মতো আমাকেও যদি দূরে সরিয়ে দেয়, না না। নদীর ভালোবাসা ছাড়া হয়তো বাঁচা সম্ভব, কষ্ট হলেও। কিন্তু নদীর বন্ধুত্ব যদি হারায়, আমি কোনোভাবেই বাঁচব না। কাকে তুমি ভালোবাসলে হাসনা? কাকে তোমার বন্ধু মনে করলে? আমাকে আমি তোমার বন্ধু হয়ে কত বড় ক্ষতি করেছি তুমি সেটা জানো? জানো না? আমি সেজন্য এসেছি আমার অপরাধীর ক্ষমা চাইতে।
শোনো, তোমরা আমার লেখা একটা নাটক করবে? হ্যাঁ, স্যার কয়টা বাজে জানেন? কয়টা বাজে? 5টা বেজে 8 মিনিট। বাহ, একদম ঠিক বলেছিস। তুই তো শিখে গেছিস রে। গুড, ভেরি গুড। কি রে তোরা? আপনি একটু চুপ থাকেন স্যার, আমাদের কথা আছে। কি? চুপ থাকেন। নদী শুরু কর। হাসনাত। হ্যাঁ, হ্যাঁ, চুপ থাকেন। হ্যাঁ নদী বলো, তুমি কি আমায় বিশ্বাস করো? এই অন্ধ মানুষ তোমাকে অন্ধের মতোই বিশ্বাস করে। আমি তোমাকে শেষ যে কয়টা নোট দিয়েছিলাম তা সবই ভুল ছিল। কি বলছো নদী? হ্যাঁ, তুমি আমার থেকে 11 নম্বরে এগিয়েছিলে, কিন্তু আমি সবসময় ফার্স্ট হতে যেতাম। তাই আমি জানতাম তুমি আমার নোট চেক না করেই পড়তে। হ্যাঁ, ওই ভুল নোটগুলো লিখেই আমি তাহলে পরীক্ষায় খারাপ করি। তুমি এক ধাক্কা আমাকে সেকেন্ড করে ফার্স্ট হয়ে গেলে নদী। হ্যাঁ হাসনাত, ছি ছি নদী, তুমি এত খারাপ, এত খারাপ। আমাকে ক্ষমা করে দাও হাসনাত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই যা। ক্ষমা চাইতে এসছো নদী? বিধাতা আমাকে দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত করেছে। না পাওয়ার বেদনা আমার চেয়ে কে ভালো বলছে। স্যার বলছিলেন যে ফার্স্ট হবে সেই শিক্ষক হবে। তুমি যখন আমাকে ভুল নোট দিচ্ছিলে আমি ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু স্যার যখন বলেছিলেন যে ফার্স্ট হবে সেই শিক্ষক হবে, তাই আমি ভাবলাম যে আমার জন্য কেন তুমি বঞ্চিত হবে, কেন তুমি শিক্ষক হবে না। তাই আমি ইচ্ছে করে পরীক্ষায় ভুল উত্তর দিয়েছি। তুমি জানতে, সব জানতে, হ্যাঁ, তাও কেন? কারণ আমি চাইনি যে আমি যে চোখ দিয়ে এই অপরূপ পৃথিবী দেখতে চেয়েছিলাম সেই চোখে কান্না আসুক।